গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 7:10 আর এই যাচ্ছে আউট অফ স্টেশন। ট্রেন আছে ওর, একটু লেটই আছে, নাহলে 6:30 বেরোতে না। বাই বাই, সাবধানে যেও। Hi guys, আমি মৌমিতা and welcome back to my channel and good morning. So সৈকত বেরিয়ে গেছে আর আমি জাস্ট ফ্রেশন আপ হয়ে চলে এসেছি। আর সৈকত ফিরবে কাল রাত্রে। সো আজকের দিনটা আর কালকের পুরো দিনটা আমাকে একাই ম্যানেজ করতে হবে। একটু ডিফিকাল্ট হয়ে যায় যখন সৈকত আউট অফ স্টেশন যায়, তো কেননা বিহান না, ও মানে একা একা খেলেও না, ওকে নিয়ে খেলতে হবে। সো আমি একটুও টাইম পাই না মানে কোনো কাজ করার। তো যখন বিয়ান ঘুমোয় বা কিছু একটাতে বিজি থাকে তখনই আমাকে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হয়, সেজন্য একটু হেকটিক হয়ে যায়। সো চলো ম্যানেজ করব, আর কিভাবে ম্যানেজ করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন বিয়ান ঘুমোচ্ছে, বিয়ান এখনও উঠতে 1 ঘন্টা বাকি, কিন্তু এর মধ্যেও যদি ও টের পায় যে আমি উঠে গেছি তাহলে এখনই কাঁদতে শুরু করে দেবে আর আমাকে বলবে মাম্মা আমার সাথে ঘুমাও। সো এটা করবে, আমি চাই না যে ও জাগুক। তো সবার ফার্স্টে কি, গলাটা শুকিয়ে গেছে, 1 গ্লাস জল খাই। আমি একটু সকালে লিউকম জল খাই, তো একটু জল গরম করে জল খাই, তারপর চলো কাজ শুরু করি। তো ফার্স্টে আমি ওর ওয়াটার বটল, এটাও আজকাল ঘরেই খায় এই জলের বোতল দিয়ে, আর টিফিন বক্স, এগুলো সব ধুয়ে ক্লিন করে ফেলি। সো এটাতে আমি দিয়েছি লিউকওয়ার্ম ওয়াটার, এটা এখন ঘুম থেকে উঠে খাবে, আর এটা ওর সাথে যাবে স্কুলে। ওয়াটার বটল আমি জল দিয়ে ফিল করে দিয়েছি।
গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম এসব আমি চপ করে নিয়েছি, আর এখানে আছে লেটুস। তো সব কিছু ইউজ করে আমি বানাবো স্যান্ডউইচ। আর আমি নিলাম মাল্টিগ্রেন ব্রেড। সো আমি এখন রেসিপি শ্যুট করছি না, বিকজ তাড়াহুড়োয় রয়েছি। আর ফটাফট বানিয়ে দিই স্যান্ডউইচ, কেননা বিহানের টিফিন বক্সে আজকে যাবে স্যান্ডউইচ। তো এই হলো বিহানের স্যান্ডউইচ, রেডি হয়ে গেছে। সো আমি একটা পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, বিকজ এমনিতেই খায় না, এটাও হয়তো খাবে না, ফিরে আসবে আমি শিওর, তাই একটাই দিলাম। আমি না বিহানকে ঘুম থেকে ওঠানোর আগেই আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে চলে এলাম। এখন বাজে অলমোস্ট 8:30। তো আজকে আমি 9টার সময় বেরোবো, বিকজ সৈকত নেই, তো আমাকে অটো বা টোটোতেই যেতে হবে, তাই 8টাতে বেরোনোটাই ভালো। আর আমি বিহানের আগে কেন খাচ্ছি, বিকজ বিহান যদি উঠে দেখে আমি ওকে দুধ দিয়েছি খেতে, আর আমি স্যান্ডউইচ বসে খাচ্ছি, ওকে টিফিনে স্যান্ডউইচ প্যাক করে দিয়েছি, তো খুব কাঁদতে শুরু করবে। ও বলবে আমি টিফিনে স্যান্ডউইচ নেবো না, আমি এখানে বসে খাবো, আমি স্কুলে যাব না, এই নাটকগুলো শুরু করে। তাই আমি দেখাবোই না যে আমি স্যান্ডউইচ খেয়েছি। গুড মর্নিং। আর বিহানকে আমি ডেকে ডেকে তুললাম। কি হয়েছে? একটু খেয়ে নাও, খেয়ে নাও একটু। সকালে বেশি বেশি করে জল খেতে হয় সকালে, বিহান তো সব জানে। ওকে, মাম্মা যাবে তো তোমার সাথে, কোনো ভয় নেই, মাম্মা যাবে, মাম্মা যাবে তো, মাম্মা গিয়ে মাম্মাই নিয়ে আসবে। আচ্ছা আমি খেয়ে নিই এখন। আচ্ছা পাপা কেমন করে টেন্ডারি করে যাবে, কেমন করে উ ঝিক 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 ঝিক। আচ্ছা দেখি দেখি দেখি, আইস কেমন করে হয়ে গেছে, আইস কেমন করে হয়ে গেছে, দেখি দেখি দেখি, বড় বড় আইস করে। টেস্টি খাবার বানিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি করি, পরে ট্রেন গাড়িটা চলে যাবে তো। ট্রেন গাড়িটা কেমন করতে করতে যাবে বাবা, ও শোনা বাবা। আচ্ছা আচ্ছা মাম্মা যাবে, মামার সাথে যাবে, মামার সাথে যাবে, কারোর সাথে যাবো না, মামার সাথে যাবো। ওকে আচ্ছা তুমি একা একা খাও, তুমি একা একা খাও, একটা টেস্টি জিনিস দিয়েছি। তো গাইস আমি রেডি হয়ে গেছি, 10 মিনিট লেট হয়ে গেছি আমি। আর এই দেখো কান্নাকাটি শুরু এখন থেকেই। নাও একটু জল খেয়ে নাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। তো এখন বেরোচ্ছি, আর আমি ক্যামেরাটা বাড়িতে রেখে যাচ্ছি, অফকোর্স এত কিছু নিয়ে আমি যেতে পারবো না, তো এসে শুট করছি। ঠিক আছে চলো 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 বিয়ান, লেটস গো লেটস গো। বিয়ান জুতো পরবে তো, কাঁদে কাঁদে না, কাঁদে না বাচ্চা, না এই যে বিয়ানের জুতো কি সুন্দর জুতো, না চলে এলাম ঘরে, কেননা কাজও আছে, ওখানে আমি বসে থাকি না জেনারেলি, চলে আসি। আজকে তো আরও কাজ আছে, ইউটিউবের কাজ আছে, প্লাস লাঞ্চ বানাতে হবে, কিছুই করিনি। আর আজকে না খুব কাজ ছিল,
তার মধ্যে কি বলতো, মাঝখানে না অনেকদিন গ্যাপ পড়ে গেছিল বিহানের। এক তো ওর শরীর খারাপ ছিল মাঝখানে, তোমরা জানোই যে গোল্ডেন কাপ হয়েছিল, তার জন্য আমি 3 দিন পাঠাইনি, বিকজ এত সর্দি ছিল ওই জন্য আমি ওকে পাঠাইনি 3 দিন। তার মধ্যে 2 দিন হোলির ছুটি প্লাস একটা রোববার, মানে পুরো একটা সপ্তাহ স্কুলেই যায়নি বলতে পারো। তাই মানে যে জিনিসটা তাড়াতাড়ি হওয়ার কথা ছিল, মানে সেটেল ডাউনটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ছিল, সেটা আরো ডিলে হয়ে গেল। তাই এই কান্নাকাটিটা চলতেই থাকবে আপাতত। ওর জন্যই বাচ্চারা যতই ঘ্যানোর করুক না কেন, তোমাদের কখনোই গ্যাপটা দেওয়া উচিত না, স্কুলে অবশ্যই পাঠানো উচিত। যদি ওর শরীরটা খারাপ না হতো দেন আমি অবশ্যই স্কুলে পাঠাতাম, আর এতদিনে একটু হলেও ইউজ টু হয়ে যেত। কিন্তু ওই আবার সেই প্রথম থেকে স্টার্ট করতে হচ্ছে সবকিছু। আজকে যখন রাস্তা দিয়ে গেলাম গল্প করতে করতে যাচ্ছি, তাই ওর মাইন্ডটা ডাইভার্ট ছিল। এখানে তো কাঁদছিলই দেখলে, ইভেন আমাকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিচ্ছে যে মাম্মা তুমি যাও, আমি স্কুলে যাবো না। তো যাই হোক, ওকে গল্প করতে করতে আমি পুরোটা রাস্তা নিয়ে গেলাম। তারপর টোটো করে গেছি, টোটোতে বসে সুন্দর চারিদিক দেখছিল। আবার যেই স্কুলের সামনে নামলাম, ব্যাস হয়ে গেল, ওখানে কাঁদতে শুরু করলো। আর কি করেছে জানো, আমার হাতটা, ওখানে সবাই গুড মর্নিং বলছে, ওকে গুড মর্নিং এর কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করলো না। আমার হাতটা একদম ঠেসে ধরেছে, ঠেসে নিয়ে ক্লাসরুমের ভেতরে চলে যাচ্ছে ও, আমাকে টেনে নিয়ে। মানে ও ক্লাসে যাবে কিন্তু আমাকে যেতে হবে সাথে, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা মানে গার্জিয়ানদের অ্যালাউ করে না ক্লাসের ভেতরে, তাই আমি যাইনি। আর পরে ওরাই নিয়ে গেছে, তো খুব কাঁদছিল। চলতেই থাকবে কান্নাকাটি। সো আমি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বিকজ এখন স্কুলে যাচ্ছি বিহানকে আনতে। আর এতক্ষণ ধরে আমি রান্নাবান্না একটুও করিনি, আমি এডিট করছিলাম এখানে বসে, বিকজ একটা ব্র্যান্ড কন্টেন্ট ছিল যেটা আমাকে আজকেই পাঠাতে হবে ব্র্যান্ডের কাছে, মানে দুপুরের মধ্যে। তো আমি সেই কাজটাই করলাম, সেই কাজটা ফিনিশ হয়ে গেছে। ভিডিও এখন এক্সপোর্টে বসিয়েছি, ভিডিও রেডি হচ্ছে। আর আমি ফটাফট বেরিয়ে যাবো বিহানকে আনতে। এনে নিয়ে এসে তারপর আমি লাঞ্চ বানাবো, বিহানকে স্নান করাবো, নিজে স্নান করবো, বিহানকে খাওয়াতে হবে, অনেক কাজ আছে। সো চলো তোমাদেরকে আবার রেখে আমি যাচ্ছি। নিয়ে চলে এসেছি বিয়ানকে, আর আমি চেক করবো খাবার খেয়েছে কিনা। আমি শিওর খাই না। আজকে জামা প্যান্ট কিছুই ভেজাইনি, কালকে তো পুরো জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছিল, বমিও করে দিয়েছিল। তো জামা প্যান্ট দুটোই চেঞ্জ করিয়ে দিয়েছিল। খেয়েছো? হালকা লাগছে। হ্যাঁ তুমি খেয়েছো? তুমি কি খেয়েছো? এই যে ফিনিশ। কে খেয়েছে? টোটাল খেয়েছো? ওয়াও, প্রথমবার টিফিন বক্স খালি ফিরেছে। আমি খুব হ্যাপি হয়েছি। এসে আমি কই দিই। Yes, finished. Good job. তুমি স্কুলে কি করেছো ওখানে বলে দাও, স্কুলে কি করেছো বলে দাও। কানি। আর আমার কাছে এখন লিটারালি আধা ঘন্টা আছে লাঞ্চ বানানোর জন্য, বিকজ তোমরা জানো লাঞ্চ তখন বানাইনি, আমি কাজ করছিলাম ইউটিউবের। সো ওই কাজটা ফিনিশ হয়ে গেছে, তো আমার স্ট্রেস এখন নেই। জাস্ট এখন লাঞ্চ বানাবো, আর লাঞ্চ আমরা দুজনের জন্যই বানাচ্ছি। সো আমি বেশি কিছু তামঝাম করছি না, একদম সিম্পল আর হেলদি খাবার বানাবো, ঠিক আছে, যাতে মানে আমরা যাতে নিউট্রিশনটা পাই, ঠিক আছে।
তো চলো আর কথা বাড়াচ্ছি না। আর মাঝখানে আমার হাউসওয়াইফ এসেছিল, এই যে সব বাসন টাসন সমস্ত ক্লিন করে গেছে, এখন সেই ঘর মুছছে। তো এর মাঝে আমি বিয়ানকে স্নান টান করিয়ে ওকে টিভির সামনে বসিয়ে এসেছি। তো ফটাফট আমি রান্নাবান্নাটা সেরে নিই। তো ফটাফট করে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা এখনো হচ্ছে আর ডালটা সিটি পড়ে গেছে, তো আমি বন্ধ করে দিয়েছি। একদম ফোড়ন দিয়ে না, একটু পেঁয়াজ দিয়ে আমি মুগ ডাল করে নিয়েছি, একেবারে হয়ে যায় শর্টকাট এটাই মেথড। আর আমি এখানে কিছু সবজি কাটছি, একটা মিক্সড ভেজ বানাবো। সো ব্যাস, আর তারপর দেখি আর কি বানানো যায়। সো এই দেখো কালো জিরা ফোড়ন দিয়ে আমি আলু, বিনস, গাজর এগুলো সব এখন বসিয়েছি, এগুলো একটু ভাজবে। আর এর সাথে আমি মেশাবো, এটা হচ্ছে লাউয়ের ডাটা বা লাউয়ের ডোগা। সো এগুলো না কেটেই দিয়েছিল আমার শাশুড়ি মা, বাড়ি থেকে কেটে পাঠিয়েছিল, বিকজ আমার কাটতে এখানে ঝামেলা হয়, আমি তাড়াহুড়োয় রান্না করি, তাই মা এগুলো কেটে কুটেই পাঠায় যখনই পাঠায়। তো এই দেখো এই লাউয়ের ডোগা আছে, তো এটা এখন যাবে। আর সাথে লাউয়ের পাতাও আছে, তো পাতাগুলোকে আমি আলাদা করে ক্লিন করে আমি পরে দেব। লাউয়ের ডোগাটা এটা একটু হার্ড হয়, সো এটাকে আমি আগে দিয়ে দিচ্ছি। আর এই দেখো এই সবজিটা এখন অলমোস্ট রেডি হয়ে গেছে, জাস্ট আমি একটু এই জলটা শুকাবো। শুকিয়ে গেলে না আমি এর মধ্যে মিশিয়ে দেব মালাই। তো একটু মালাই দিলে না এর টেস্টটা খুব সুন্দর হয়। এটা ঘরে পাতা মানে দুধের সর থেকে তোলা মালাই, এটা একটু অ্যাড করব। বাস এবার মালাইটা মিশিয়ে নেব সবজির সাথে। সো এই হলো আমার আজকের থালি, যেটা আমি ঝটপট বানিয়েছি আধা ঘন্টায়। ভাত, ডাল, ডিমের অমলেট নিয়েছি, আর মিক্সড সবজি, সাথে এক বাটি দই। সো এই হলো আজকে আমার হেলদি আর ব্যালেন্সড থালি, যেটা আমি ঝটপট বানিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে হবে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর খুব তাড়াতাড়ি আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।